যদি তোমাকে বলি যে তুমি যা ভাবছো বা যেটিকে কল্পনা করছো সেটিকে আমি তোমার সামনে থাকা দেওয়ালে দেখাতে পারবো, ঠিক যেভাবে সিনেমা হলে মুভি চলে, তাহলে ব্যাপারটা কেমন হবে? না, আমি মজা করছি না। 1893 সালে ঠিক এমনটাই ঘটেছিল। একটা ইন্টারভিউতে নিকোলা টেসলা বলেছিলেন, আমি আপনাদের ব্রেনকে পড়তে জানি। আপনারা এখন ঠিক যা যা ভাবছেন সেই সমস্ত কিছু আমি আপনাদের সামনে থাকা এই দেয়ালটিতে উপস্থাপন করতে পারবো। ভাবতে একটু অবিশ্বাস্য মনে হলো, নিকোলা টেসলার কাছে এই ধরনের ডিভাইস তৈরি একটি পূর্ণাঙ্গ থিওরি ছিল। শুধু এটুকুই না, টেসলার কাছে এমন একটি ডিভাইস ছিল যে ডিভাইস এত বেশি শক্তি উৎপাদন করতে পারত যে কোনো ব্রিজ কিংবা বিল্ডিং খুব সহজেই ধসে পড়ে যেত। তার সেই ডিভাইসটি যখন তিনি পরীক্ষা করতে গিয়েছিলেন তখন তার ল্যাব এবং আশেপাশে থাকা বিল্ডিংগুলো সজোরে কাঁপতে শুরু করে, যার ফলে টেসলা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার সেই ডিভাইসটি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলতে বাধ্য হয়। তাছাড়া তিনি এমন আরেকটি ডিভাইস তৈরি করেছিলেন যার মাধ্যমে সমুদ্রে অনেক বড় বড় ঢেউ সৃষ্টি করা যেত। হয়তো শুনতে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু যেই মানুষটা দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন, তার কাছে এগুলো মোটেও অসম্ভব না। টেসলা এমন একজন মানুষ যে কিনা টাইম মেশিনের মতো অসম্ভব জিনিস আবিষ্কারের জন্য দিনরাত পরিশ্রম করে গেছেন। হয়তো টাইম মেশিন আবিষ্কার করতে পারেননি ঠিকই, কিন্তু তার চিন্তাভাবনার চেষ্টা ছিল এক অন্য লেভেলের। এমনও গুঞ্জন রয়েছে যে টেসলার সাথে নাকি এলিয়েনদের যোগাযোগ হয়েছিল। তবে তার এত সব আবিষ্কারের পরেও জীবনের প্রায় শেষ মুহূর্তে এই মাস্টারমাইন্ডকে খুব কষ্টে থাকতে হয়েছিল। নগর বায়োস্কোপের আজকের ভিডিওতে আমরা তোমাকে জানাবো নিকোলা টেসলা সম্পর্কে, যে বিজ্ঞানীকে তৎকালীন পৃথিবী প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারেনি। Nikola Tesla, the greatest inventor of the age. জন্মটা তার 1856 সালের 10 জুলাই অস্ট্রিয়া হাঙ্গরি সাম্রাজ্যের স্মিলজান গ্রামে। বর্তমানে সে জায়গাটির নাম ক্রোয়েশিয়া। তার জন্মের পরপরই একজন মহিলা টেসলাকে দেখে বলে উঠলেন, এই ছেলে হবে অন্ধকারের প্রতীক। সেই সময় ওই মহিলার এমন কথা শুনে আশেপাশে থাকা সমস্ত মানুষের মনে ছোট্ট শিশু টেসলাকে নিয়ে ভুল ধারণার সৃষ্টি হতে থাকে। তবে তার মা সাথে সাথেই বলে উঠলেন, আমার ছেলে হবে আলোর প্রতীক, পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করবে আমার ছেলে। তবে কেই বা জানতো, মায়ের ওই কথাটি বোধহয় টেসলা সে সময় তার ব্রেনে সেট করে নিয়েছিল। তাই তো সেই ছেলেটি বড় হয়ে তার প্রযুক্তি আর আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করার ব্যবস্থা করেছেন। যার উদ্ভাবিত বৈদ্যুতিক প্রযুক্তি গোটা বিশ্বকে আলোকিত করতে সক্ষম হয়েছে। যার উদ্ভাবিত থিওরিগুলো বর্তমান দুনিয়ার প্রায় 80% টেকনোলজিতে ব্যবহার করা হয়। টেসলার বাবা ছিলেন সাধারণ এক ধর্মপ্রচারক এবং মা ছিলেন একজন গৃহিণী, যিনি বিভিন্ন ধরনের গৃহস্থালী যন্ত্রপাতি তৈরিতে দক্ষ ছিলেন। ছোটবেলা থেকেই টেসলা ছিলেন অসম্ভব কৌতূহলী। শৈশব থেকেই বিদ্যুৎ ও প্রকৌশল বিষয়ের উপরে তার গভীর আগ্রহ ছিল। তিনি গ্রাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে প্রকৌশল বিদ্যার পড়াশোনা করেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে তিনি তার পড়াশোনা শেষ করতে পারেননি। উল্টো জড়িয়ে পড়লেন জুয়া ও গাম্বলিং এর সাথে। ফলে আর্থিকভাবে তিনি আরও অচল হতে শুরু করেন। অবশেষে বহু চেষ্টার পর তিনি জুয়ারের অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং চাকরি নেন একটি টেলিগ্রাফ কোম্পানিতে। সেই কোম্পানিতে কাজ করার সময় তিনি অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় কাজ করতে থাকেন এবং নিজের নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবতে থাকেন। 1884 সালে মাত্র 28 বছর বয়সে টেসলা নিউ ইয়র্কে আসেন এবং টমাস আলভা এডিসনের সঙ্গে কাজ শুরু করেন। কিন্তু সমস্যা হয় যখন তিনি ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্ট এবং এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, এই দুটি বিদ্যুতের মধ্যে পার্থক্য নিয়ে কাজ করতে থাকেন। ঘটনাটা টমাস আলভা এডিসনের ল্যাবরেটরিতে। টেসলা তার হাতে একা এসি কারেন্টের নকশা নিয়ে এডিসনের সামনে দাঁড়ায়, আর তাকে দেখিয়ে এডিসন একটি অবজ্ঞার হাসি দেয় আর বলে, এসি কারেন্ট এটা কখনোই ডিসির জায়গা নিতে পারবে না। জবাবে টেসলা মুস্কি এসে তার হাতে থাকা কাগজ ছুঁড়ে দেন এডিসনের টেবিলে আর বলেন, আমার আবিষ্কার মিথ্যা হতে পারে না এডিসন, আর আমি সেটা প্রমাণ করেই দেখাবো। কিন্তু এরপর হঠাৎ একদিন টেসলার গবেষণাগারে আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় টেসলার সমস্ত স্বপ্ন। সহকারীরা এসে টেসলাকে বলল, স্যার সব শেষ, আমাদের সবকিছু পুড়ে গেছে। ঠিক এমন পরিস্থিতিতে যদি তুমি থাকতে তাহলে কি করতে? নিশ্চয়ই মাথায় হাত দিয়ে বসে পড়তে, তাই না? কিন্তু টেসলা কি করেছিল জানো? এক গ্লাস পানি খেয়ে শান্ত গলায় উত্তর দিয়েছিল, ব্যাপার না, আমরা আবার শুরু করব, কারণ আমার স্বপ্ন ছাই হয়েছে, প্রতিভা নয়। টমাস আলভা এডিসন ডিসি কারেন্টের পক্ষে ছিলেন, কিন্তু টেসলা বিশ্বাস করতেন যে এসি কারেন্টটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে কার্যকর হবে। টেসলার এসি কারেন্ট প্রযুক্তি বেশি কার্যকর প্রমাণিত হলে এডিসন তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। ফলে সেই সময় টেসলাকে কেউ তার অল্টারনেটিং কারেন্ট প্রযুক্তির জন্য ফান্ড দিতে রাজি হয়নি। টেসলা পরবর্তীতে জর্জ ওয়েস্টিং হাউস নামক এক ব্যবসায়ীর সঙ্গে মিলে এসি কারেন্টের ব্যবহারিক দিকগুলো প্রতিষ্ঠিত করতে কাজ শুরু করেন। এডিসন আবারও টেসলার ওই প্রযুক্তিকে বিপজ্জনক প্রমাণ করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন। কিন্তু 1893 সালে শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে এসি কারেন্টের ব্যবহারের মাধ্যমে টেসলা তার সাফল্য নিশ্চিত করেন এবং শেষ পর্যন্ত টেসলার এসি কারেন্টটাই আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে।
নিকোলা টেসলা ছিলেন সত্যিকারের এক মাস্টারমাইন্ড। তার কিছু উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে অল্টারনেটিং বিদ্যুৎ ব্যবস্থা, যা আজকের দুনিয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ভিত্তি। তার আবিষ্কৃত টেসলা কয়েল, রেডিও এবং ওয়ারলেস প্রযুক্তির অন্যতম প্রধান ভিত্তি। তিনিই প্রথম রিমোট কন্ট্রোল বোর্ড প্রদর্শন করেন। নিকোলা টেসলাই সর্বপ্রথম রেডিও প্রযুক্তির ধারণা দেন। বিদ্যুৎ সঞ্চালনের জন্য কোনো তারের প্রয়োজন হবে না এমন ধরনের নিয়ে গবেষণা করেন। নিকোলা টেসলাই হলেন রোবোটিক্স ও আধুনিক এআই এর ভিত্তির স্থাপক। মানুষ যা চিন্তা করে তার মস্তিষ্কে সে বিষয়ের এক ছবি ভেসে ওঠে, আর টেসলা এই বিষয়টি নিয়েও গবেষণা করেছেন। তার থিওরি অনুসারে তিনি মানুষের মস্তিষ্কে ভেসে আসা ওই চিত্রগুলোকে তিনি রশ্মির মাধ্যমে উপস্থাপন করতে পারতেন। তবে অর্থ আর বিনিয়োগের অভাবে তিনি সেটাও করতে পারেননি। প্রথম বেশ কিছু ইনভেস্টর নিকোলা টেসলার গবেষণার জন্য ইনভেস্ট করতে শুরু করে, কিন্তু সময়ের সাথে সাথে তারা একটু একটু করে পিছু হটতে শুরু করে। টেসলার স্বপ্ন ছিল পুরো পৃথিবীতে বিদ্যুৎকে একদম বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া। যদি তিনি সত্যি সত্যি এমনটা করে ফেলতেন তাহলে ইনভেস্টররা অর্থনৈতিকভাবে খুব বেশি লাভবান হতো না। ইনভেস্টরদের মূল উদ্দেশ্য ছিল টেসলার আবিষ্কারকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভর্তি করা। তাই তারা টেসলার বিনামূল্যে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা জানতে পেরে টেসলাকে ফান্ড দেওয়া বন্ধ করে দেয়। টেসলা এমন একজন বিজ্ঞানী যিনি প্রায় 300-এর বেশি আবিষ্কার নিয়ে গবেষণা করেছেন, কিন্তু দুঃখের ব্যাপার কি জানো, টেসলা তার ব্যবসায়িক দিক থেকে সফল হতে পারেনি। তিনি তার আবিষ্কারে এতটাই ব্যস্ত থাকতেন যে তার বহু আবিষ্কার বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারেননি। তিনি শুধু আবিষ্কারের পেছনেই সময় দিয়ে গেছেন, আর কিছু কিছু সুযোগ সন্ধানী বিজ্ঞানী এই ফাঁকে টেসলার আবিষ্কারের সমস্ত ফর্মুলা চুরি করে সেগুলো নিজেদের আবিষ্কার বলে চালিয়ে দিয়েছেন। এইভাবেই নিকোলা টেসলা বেশ কিছু অসাধু মানুষের প্রতারণার ফাঁদে পড়ে পার করেছেন নিজের পুরোটা জীবন। তবে একটা সময় টেসলাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বিদ্যুৎ আবিষ্কারের জন্য তিনি এই পুরস্কার পেতে যাচ্ছিলেন, তবে এখানেও বাদে বিড়ম্বনা, কারণ সেই পুরস্কারটি দ্বৈতভাবে নিকোলা টেসলা এবং টমাস আলভা এডিসনকে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। কিন্তু এডিসন টেসলার সাথে যা যা করেছে সমস্ত কিছু মেনে নিতে না পেরে টেসলা নোবেল পুরস্কার নেবে না বলে ঘোষণা দিয়ে বসেন, যার ফলাফলস্বরূপ টমাস আলভা এডিসন এককভাবে বিদ্যুৎ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। একবার একজন সাংবাদিক টেসলাকে প্রশ্ন করেছিল, আপনার সবচেয়ে বড় দুঃখ কী? মুস্কি হাসি দিয়ে টেসলা সেদিন উত্তর দিয়েছিল, আমি যা করতে চেয়েছিলাম তার মাত্র 10% করতে পেরেছি, কিন্তু আমি জানি ভবিষ্যতে আমার স্বপ্ন অন্য কেউ পূরণ করবে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 1943 সালের 7 জানুয়ারি 86 বছর বয়সে নিউ ইয়র্কের একটি হোটেল কক্ষে মারা যান অবিস্মরণীয় এই প্রতিভান বিজ্ঞানী। আজ নিকোলা টেসলা শুধু বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে নয়, অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হন। তার নামেই টেসলা ইনক কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, যা বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। টেসলার জীবন আমাদের শেখায় সত্যিকারের প্রতিভাবানরা সবসময় তাদের যোগ্য মর্যাদা পায় না, কিন্তু ইতিহাস তাদের কখনোই ভোলে না। শেষ করছি টেসলার একটি বিখ্যাত উক্তি দিয়ে, যদি তুমি মহাবিশ্বের সমস্ত গোপন রহস্য সম্পর্কে জানতে চাও তাহলে শক্তি, কম্পন ও তরঙ্গ নিয়ে ভাবতে শুরু করো। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে লগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।